शनि पूजा के लिए 500 रुपए चंदा न देने पर एक नगरपालिका कर्मचारी को कथित तौर पर सड़क पर फेंककर पीटा गया। इस घटना में इस्लामपुर नगरपालिका के कर्मचारी सनातन वैद्य को गंभीर चोटें आई हैं, जिससे उनका इस्लामपुर अनुमंडल अस्पताल में इलाज कराना पड़ा है। इस घटना से इस्लामपुर नगरपालिका क्षेत्र में काफी हड़कंप मचा हुआ है। पता चला है कि इस्लामपुर पुलिस स्टेशन के मिलनपल्ली इलाके के रहने वाले सनातन वैद्य ने आरोप लगाया कि गुरुवार रात को उनसे शनि पूजा के लिए 500 रुपए चंदा मांगे गए। उन्होंने कहा कि वो इतने पैसे नहीं दे सकते, वो अपनी हैसियत के हिसाब से कुछ पैसे दे देंगे। फिर शुक्रवार सुबह जब वो काम पर जा रही थी, तब कुछ लोगों ने कथित तौर पर उन्हें इलाके में सड़क पर पकड़ लिया और बांस रॉड से बुरी तरह पीटा। उस पिटाई में नगर निगम कर्मचारी गंभीर रूप से घायल हो गया। बाद में उन्हें इस्लामपुर अनुमंडल अस्पताल में भर्ती कराया गया। सनातन वैद्य ने कहा कि वो इस घटना के बारे में पुलिस स्टेशन में लिखित शिकायत दर्ज कराएंगी। যে গেল কালকে সকাল ৯টার দিকে আমার কাছে সুনীল রায় নামে আমার সম্পর্কে মামা বলে ডাকি, উনি আমার কাছ থেকে ৫০০ টাকা চাঁদার দাবি করেছিল শনি মন্দির তৈরির কাজের জন্য। আমি বললাম, মামা আমার কাছে আমি ৫০০ টাকা চাঁদা দিতে পারবো না, আমি যাই হোক আমার সামর্থ্য মতন আমি চাঁদাটা দিব, কিন্তু আমি ৫০০ টাকা দিতে পারবো না। তো উনি তখন আমার সঙ্গে তর্ক বিতর্ক হলো না সেরকম, আমাকে বললো তুই শনি মন্দিরে আসবি না। আমি বললাম তাহলে তুমি তোমার পঞ্চায়েতে চলে যাও, আমি পৌরসভায় থাকবো, ব্যাস এতটুকুই হয়েছে। আজকে ওর ছেলে আমার সঙ্গে কথা বলছিল যে দাদা কি হয়েছে। আমি বললাম এরকমই কথা হয়েছে যে তোর বাবা আমাকে বলছে আসবি না শনি মন্দিরে। আমি বলছি যে তুমি তো পঞ্চায়েতের লোক, তুমি পঞ্চায়েতে চলে যাও, তুমি কেন পৌরসভায় এসে বলছো। এইটুকুই আমার সঙ্গে কথা হয়েছে। বলা মাত্রই শুরু করে দিল সমর আর বিপ্লব, এই যে ডলফিন হোটেলের যে মালিক বিপ্লব, এক্স মেম্বার আছে ওর বাবা এখনও টিএমসির মেম্বার। ও বলে আমি বিজেপি করি, তুই যা করার আমাকে করে নে। মারার পরে আমি বলছি আমি থানায় যাচ্ছি, তো আমাকে বলে তুই যা পারিস করে নে, আমি বিজেপি করি, আমাকে কে কি করে আমি দেখে নেব। মানে আপনি কি করেন? আমি আমি ইসলামপুর পৌরসভায় কাজ করি, সেই হিসাবে ইসলামপুর পৌরসভা আমাকে চেয়ারম্যানের কাজ করেছিলাম আমি। তো আপনাকে কি এই মানে টিএমসি করেন বা টিএমসির কাজ করেন পৌরসভায়? এই জন্য ওরকমই বলতেছিল। আমি পৌরসভার চেয়ারম্যানের কাজ করেছিলাম টিএমসির হয়ে, আর চেয়ারম্যান আমি কাজ করি, পৌরসভায় চাকরি করি। তো পৌরসভা চেয়ারম্যান আমাকে বলেছিল, একটা কাজের দায়িত্ব দিয়েছিল, আমি সেই কাজটা করেছিলাম। এবং করার পরের থেকে এরা মানে ব্যক্তিগতভাবে রেস্ট নিয়ে চলে বেড়াচ্ছে। যারা এখন আপনার উপরে অ্যাটাক করেছে তারা আগে কোন দল করতো? তারা টিএমসি করতো। তারাও তৃণমূল করতো? হ্যাঁ, এখনও ওর বাবা টিএমসির মেম্বার আছে, টিএমসির মেম্বার এখনও ওর বাবা আছে, এবং ওর মা টিএমসির পঞ্চায়েতে মনে হয় যে সেলাই কাজের কোনো একটা বড় অঙ্কের দায়িত্বে আছে। আচ্ছা। আর ওর ছেলে হচ্ছে এখন এরকম করছে, বলে আমি এরপরে বিজেপির টিকিট নিব, আমি বিজেপি এরকম করে যার তার সঙ্গে এর আগে জমি দখল করার নিয়ে শুরু করে অনেকের সঙ্গে এরকম ক্যাচাল হয়েছে। আজকে আমি তো ভাবতে পারিনি যে ওরা এই কারণে শুধু একটা চাঁদার টাকা চাওয়ার জন্য এরকম মারবে আমাকে। খারাপ হয়েছে। দেখুন, 4 তারিখের পরে অনেকে নিজেকে বিজেপির পরিচয় দিয়ে বিজেপির পার্টিতে এসেছে। তো দেখতে হবে সে 4 তারিখে আগের বিজেপি না কি পরের বিজেপি। প্রচুর লোক এখন নিজেকে এইভাবে পরিচয় দিয়ে যে কাজগুলো করছে সেটা আইনত তার মানে শাস্তি সে পাবেই। আমাদের রাজ্য সভাপতিও বলে দিয়েছেন যে এই সমস্ত কোনো ঘটনা মেনে নেওয়া যাবে না। আইনের মতো কাজ করবে, আমরা আইনকে বলে দেবো যেটা সঠিক সেটাই সিদ্ধান্ত করবো। দাদা, এই বিপ্লবকে আপনার সঙ্গেও দেখা গিয়েছে, কিছুদিন ধরে দেখা যাচ্ছে। এরপরে দাদা এই বিজেপির নাম পরিচয় দিয়ে দাদা এই গুন্ডামি কি বলবেন দাদা? দেখুন, অনেকে এখন আমার সঙ্গে করে, তো আমি তো ব্যক্তিগতভাবে সেটা কে কার সেটা তো পরিচয় আমি নিজেও জানি না, কিন্তু আমার যারা পুরাতন কর্মী, আমার লোকনাথ দা, এরা যারা বহু পুরনো কর্মী, তাদের কিন্তু আমরা সকলেই চিনি। অর্থাৎ আমাকে দেখতে হবে বিষয়টি যে কী বিষয় নিয়ে মারপিট হয়েছে, প্রকৃত বিষয়টা কি, সত্যি কি এই ঘটনার সত্যি কিনা সেটা আমাকে দেখতে হবে। ওর পরিবারের লোক তৃণমূল কংগ্রেসের একজন মেম্বার এমনটাই শোনা যাচ্ছে, এবং তার ছেলে হচ্ছে এভাবে ধমকি দিচ্ছে প্রকাশ্যে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রশাসন একদম নিরপেক্ষভাবে কাজ করে, প্রশাসনকে আমাদের তরফ থেকে বলাই রয়েছে এই ধরনের ঘটনা ঘটলে কোনো পার্টির কোনো কথা শুনবেন না, আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। দলগতভাবে কোনো স্টেপ নেবেন আপনারা এই বিষয়ে? আমি আগে খোঁজখবর নিয়ে দেখছি যে আদৌ সে পার্টির কোনো, সে নিজেকে বিজেপি কর্মী বলছে না সে বিজেপির কোনো পদ নিয়ে বসে আছে। যদি দেখুন, বিজেপির কর্মী বললে তো এখন তো বিজেপির এত ভোটার, সবাই যে নিজেকে কর্মী বলে, তার সেক্ষেত্রে সেটা আমি সে বিজেপিরই লোক সেটা তো আমি বলতে পারি না।
কিন্তু বিজেপির একটা নির্দিষ্ট দায়িত্ব রয়েছে প্রত্যেকটা লোক, সেই দায়িত্বের মধ্যে যে সে পড়ে তার নিশ্চয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দাদা, চাঁদা তোলাকে নিয়ে এরকম একটা ঘটনা, এই বিষয়টা কিভাবে দেখছেন যে একটা চাঁদা তোলা, যে চাঁদা ইচ্ছামতো যেটা দেওয়ার কথা, এখন তো কোনো পুজো টুজো না, কিসের চাঁদা? শনি মন্দিরের যে চাঁদা কালেকশন করা আছে তার আগেই কিন্তু এটা দিতে হবে। খুবই ছোটো ঘটনা, তবুও অবশ্যই দেখতে হবে এই বিষয়টা। আমি আগেই বলেছি যে 4 তারিখের পরে কারা বিজেপি, যদি বিজেপির প্রকৃত কর্মী থাকে কিংবা বিজেপির কোনো দায়িত্বের কোনো কেউ যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমি ওটা বিচার করব। আমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কি পারপাসে আমি জানি না, কিন্তু এখানে কোনো পার্টি পলিটিক্সের ব্যাপার নেই। এখানে ঘটনাটা যা শুনতে পেরেছি, আমাদের ওখানে একটা মন্দির হচ্ছে শনি মন্দির, ঠিক আছে, ধার্মিক জায়গা। এখানে আমি কোনো পার্টির আলোচনাও করব না, কে কোন পার্টি করে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। বাকি থাকলো ঝামেলাটা কালকে থেকে আমাদের একটা ওখানে শনি মন্দির নতুন করে হচ্ছে, অনেক দিন পুরানো আগে কাজ চালু করেছিলাম। এদের কিছু অশুভ যারা অসামাজিক লোকের জন্য আমরা মন্দিরটা এতদিন কমপ্লিট করতে পারিনি। তো আমাদের দায়িত্বে আসার পরে আমরা নতুন করে মন্দিরে হাত দিই এবং মন্দির মোটামুটি আমাদের কমপ্লিটের দিকেই। তো কালকে হঠাৎ করে আমাদের বয়স্ক পাড়ার বয়স্করা কমিটিতে আছে, ঠিক আছে, আমরা পিছন থেকে ছেলেপেলে যত আছি ক্লাব সদস্য সবাই সাপোর্ট করে এদিক ওদিক করে কালেকশন করে মন্দিরটা করছি। তো কালকে শুনলাম যে চাঁদা নিয়ে একটা ঘটনা ঘটেছে, বয়স্কদের মানে ধমকাধমকি করেছে যে কোন পঞ্চায়েত থেকে এসে বলে মন্দির বানাতে পারবে না এখানে ওর বাড়ির সামনে। ওই পৌরসভা পঞ্চায়েত ভাগ করারও কিছুই নেই, মন্দির সবার, সবাই ওখানে ডোনেট করতে পারে, সবাই থেকে কাজ করতে পারে। তো 500 টাকার চাঁদা আমি যেটা শুনছি সকাল থেকে, যে 500 টাকা চাঁদার জন্য বলে গন্ডগোল। আশা করি এটা একদম ভিত্তিহীন, চাঁদার কোনো ওরকম ব্যাপারই নেই। কারণ আমরা 500 টাকার জন্য সমাজে সবাই আমাদের মানে জানে, আমাদের ক্লাব মুক্তির সংঘ, যে আমরা মানুষের জন্য সবসময় করি। কারোর সঙ্গে 500 টাকা চাঁদা নিয়ে যে এত বড় একটা মারপিট, এরকম ব্যাপার না। ও কালকে থেকেই মানে এর আগে বিগত দিনেও এরকম ঝামেলা করছে। মন্দির পারপাসে ওর অভিযোগ হয়ে গেল, ওর বাড়ির সামনে মন্দির হচ্ছে, ও কিছু করতে পারতেছে না মন্দিরের জন্য, সেটা ওর পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা এখন দায়িত্বে আছে আমাদের সিনিয়র থেকে সিনিয়র, একদম পাড়ার সব থেকে সিনিয়র, ওদেরকে কালকে ধমকাধমকি করছে যে বাইরে থেকে এসে মন্দির করতেছে, মন্দির করতে দেবে না। মানে মন্দিরের বিপক্ষে প্রথম থেকে ছিল, কালকে থেকে আরও নতুন করে এটাই হয়েছে। এটা কোন অশুভ শক্তি ওদের পিছনে কাজ করছে যাই না, কিন্তু মানে সকালবেলা ঘটনাটা নিয়েই যেটা মারপিট যেটা শুনলাম আমি, যে ছেলেপেলে ওখানে সবাই চায়ের দোকান সকাল হলে সবাই ওখানে আশেপাশে গ্রামে জড়িত হয়। তো ওখানে 1-2 কথায় ওর সঙ্গে কথা কাটাকাটি ধাক্কাধাক্কিতে ও পড়ে যায়। পড়ে যাওয়ার পরে কোনো বেঞ্চ বা কিসের একজন বললো আমাদের যে বেঞ্চের কোনায় লেগে ওর গালটা কেটে গেছে, ঠিক আছে। তো ওই হিসাবে ও কমপ্লেন করতেই পারে থানা, এটা পুলিশ প্রশাসন যেভাবে ইনকোয়ারি করবে বুঝবে। বাকি আমরা আমাদের তরফ থেকেও হবে, অভিযোগ হবে থানায়। কাদের পক্ষ থেকে তরফ? আমাদের পুজো কমিটির পক্ষ থেকে, মন্দির কমিটির পক্ষ থেকে। কিন্তু মন্দির কমিটির যারা বলেছে তারা তো বলছে যে সবাই সুস্থভাবে সঞ্চালন করছে, কিন্তু চাঁদা চাইতে গেলেই এরকম হচ্ছে। বিজেপি না, চাঁদা 3-4 জন বিজেপির সদস্য ছিল, তারা চাঁদা চাইছিল। এখানে বিজেপির সদস্য না, চাঁদা যারা চেয়েছে ওরা কোনো পার্টির সঙ্গে যুক্ত না। আমাদের বললাম তো, যারা চাঁদা কালকে চেয়েছে কোনো পার্টির সঙ্গে ওরা যুক্ত না, ওরা আমাদের মানে গুরুজন ব্যক্তি, ওরা পাড়ার, ওদের উপরে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া আছে মন্দিরের, ঠিক আছে। তো চাঁদা সবার কাছেও মানে বাড়ি হিসাবে আমরা সবার কাছে একটা সামঞ্জস্যভাবে চাঁদা করা আছে, কেউ দিতে পারবে না দেবে সেটা ব্যক্তিগত ব্যাপার। যখন এই ঘটনা ঘটে তখন ছিলেন আপনি ওখানে? না, আমি তারপর একটু পরেই ওখানে আসি, এসে দেখি গন্ডগোলটা তখন হয়ে গেছে অলরেডি। কিন্তু ও তারপরে দেখি ব্যান্ডেজ করে হয়তো আবার ওখানে এসছে, তারপরে সঙ্গে কথাবার্তা বলাতে আমার সাথেও 2-1 কথা হয়েছে। এখন মেন ব্যাপার হয়ে গেল আমার উপরে ফোকাস, ওদের উপরে। ওরা তৃণমূল করতো, এখন নতুন সংগঠন হয়েছে, নতুন পার্টি এসেছে, সেটা মনে করো আমার ওদের উপরে যদি পায়খানা করে দেয়, এটা আমাদের বিজেপি পার্টির একটা। উনি তো বলছেন আপনিও আগে টিএমসি করতেন, এখন 4 তারিখের পর আপনিও পাল্টে গেছেন। না, আমি ওরকমভাবে আগে কোনো রকম দায়িত্বে কোনো পলিটিকের সাথে যুক্ত ছিলাম না, মন থেকে বিজেপিকে ভালোবাসতাম। তারপরে যখন আমরা সরকার গঠন করি, ইলেকশনের আগেও আমরা অনেক খেটেছি, এসেছি। কিন্তু এর পাশে আমি ব্যক্তিগত রাজনীতি নিয়ে কিছু বলবো না। বাকি থাকলেও যেটা করছে খুব খারাপ করছে, কারণ ধর্মের সাথে কেউ খেলবার করবে এটা কেউই মানবে না। ঘটনাটা শুনেছি সকালবেলা আমি স্কুলে ছিলাম, তখন 10টা নাগাদ সনাতন আমাকে ফোন করেছে যে এরকম একটা চাঁদা নিয়ে একটা গণ্ডগোল। তো উভয় পক্ষের সাথেই কথা হয়েছে আমার। তো আমি বিষয়টা বুঝতে পারলাম না যে আমাদের মিলনপল্লীর মধ্যে এরকম কিন্তু একটা পরিস্থিতি আজ পর্যন্ত হয়নি। আমার ওয়াইফ প্রায় 4.5 বছর হয়ে গেল কাউন্সিলর আছে, তার আগে আমাদের মাস্টারমশাই ছিলেন, মাস্টারমশাই আজকে মৃত্যুবার্ষিকীও ছিলেন, তারপরে রঞ্জন, অনেকেই ছিল। কিন্তু এরকম একটা চাঁদা নিয়ে মিলনপল্লীর মধ্যে এরকম একটা বচসা হবে সত্যি আমাদের মানে দুর্ভাগ্যজনক একটা কথা।
তো আমি যতটা শুনেছি সনাতন মূল মারফত যেটা বলেছে, তো সনাতন যেটা বললো যে গতকাল তো সুনীল রায় যে কাকা আছে, সুনীল কাকাও মন্দিরের সঙ্গে যুক্ত। আমাদের এখানে পৌরসভা পঞ্চায়েত বলে কিছু নেই, আমরা সবাই মিলেমিশে থাকি। সুনীল কাকা ওখানে ওকে সনাতনকে বলেছিল যে চাঁদা দিস একটা। সনাতন তো ওই মন্দিরটা যে আছে ওখানে শনি মন্দিরটা নতুন করে আমরা তৈরি করছি, সবাই যুক্ত আছি আমরা। বাপন বৌদ্ধ আমার ওই মন্দিরের সেক্রেটারি আছে, আমাদের ওখানে চন্দন মজুমদার, চন্দন কাকা আমাদের হচ্ছে প্রেসিডেন্ট আছে, শ্রীরাম কাকা আছে, সবাই মিলেমিশে ওই সনাতন ওই কমিটির মধ্যে আছে। ওই ছোট্ট মন্দির থেকে বড় করে করেছে। তো এখন দাঁড়িয়ে সনাতনের কাছে ও বলেছে, ও নাকি বললো যে আমি 500 টাকা দিব না কত দিব, আমার কাছে টাকা পয়সা নেই, পরে দেবো। ঠিক আছে, চাঁদা দিবে কেউ, কম দিবে, কেউ মন্দির বানাবো, মসজিদ বানাবো, সবাই মিলেমিশে বানাবো। সকালবেলা নাকি বিপ্লব, ও যেটা বললো বিপ্লব আর ওর নাম কি ওই সমর, বিপ্লব আর সমর, ওর বাবা ও সনাতনকে এসে বলেছে বাবার সাথে কী বলেছিস সন্তান, তো বলেই নাকি ওকে মেরেছে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো। তো একটা মারামারি করা খুব দুঃখজনক ঘটনা। এই সমস্ত এগুলা যিনি মিলনপল্লিতে এগুলো এরকম পরিবেশ ছিল না, আমরা এটা হতেও দেবো না মিলনপল্লির মানুষ। সেখানে দাঁড়িয়ে সনাতনকে নাকি বারবার বলছে বিজেপি তৃণমূলে একটা কথা। আরে ভাই মন্দির হচ্ছে, উনি বাবার মন্দির হচ্ছে, এখানে কোথায় বিজেপি কোথায় তৃণমূল? রাজনীতি পালাবদল ঘটবে, কেউ আসবে কেউ যাবে। আর বিপ্লবের কথা বলছেন, বিপ্লব তো 4 তারিখের পরে, যে বলে না একটা শব্দ প্রচলন হয়েছে যে আমি 4 তারিখের পরে বিজেপি, ও তো ভাই হবে আমার সম্পর্কে। তো ও তো কিছুদিন আগেও তো তৃণমূলেই ছিল, তৃণমূলের কর্মকাণ্ড করতো। কবে ওকে তৃণমূলের পতাকা উঠলো, করিম কাকুর সঙ্গে থাকতো, তারপরে কানাকুর সাথে আসলো, তো আমাদের সঙ্গেও ছিল। তো এখনও তো ওর জেঠিমা আছে, ওর কাকিমা আছে, ওই তৃণমূলের সব কাজকর্ম করে, ওর বাবার সাথে যথেষ্ট আমাদের আত্মীয় মতন হয়। তো হঠাৎ করে অনেকেই দেখছে গেরুয়া পতাকা পরে নিয়ে তারা বলছে আমরা বিজেপি হয়ে গেছি। এসব কিন্তু মিলনপল্লিতে চলবে না, সে পৌরসভা হোক আর পঞ্চায়েত হোক। মন্দির করো, মসজিদ করো, 10-এর কাজ করো, ভালোবেসে একসঙ্গে থাকো। সরকার আসবে, দল পরিবর্তন হবে, দল আসবে, তা সামাজিক অবক্ষয় হবে। একজন লোক চাঁদা চাবে, সে চাঁদা দিতে পারুক না পারুক, মন্দিরটা সবার, আমি সেটাকে মেরে দেবো। এইসব কিন্তু মারার পরে নাকি তাকে হুমকি দেওয়া হচ্ছে আমি বিজেপি নেতা, তোরা যা করার পারি করে নে। না, এটা আমি এখনো শুনিনি। ঘটনাটা শুনেছি তখন স্কুল থেকে আসার পথে ওখানে দাঁড়ালাম, তখন লোকজন ছিল না, সনাতন হসপিটালে ছিল। তো ওই পক্ষে যারা ছিল ওখানে আশেপাশে কথাবার্তা হয়েছে। তো মন্দির কমিটির সাথে কথা বলেছি আমি, প্রয়োজনে মন্দির কমিটি একসাথে বসে এইসব বিশৃঙ্খলা বন্ধ করাতে হবে। মন্দির কমিটি চাঁদা যাবে, যে প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, মন্দিরের কুপন আছে, পাড়ার লিস্ট আছে, সেভাবে আমরা চাঁদা নেবো, চাঁদা দেবো। কেউ 100 দেবে, কেউ 50 দেবে, কেউ 200 দেবে, কেউ 500 দেবে। এটা তো কালচার হতে পারে না। আমি চাঁদা দেবো না, আমি উড়ে এসে কাউকে মেরে দেবো, দিস ইজ ভেরি ব্যাড।